ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় 2 বছরের কারাদণ্ডপ্রাপ্ত হওয়ায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ বুধবার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই আদালত গত 20 মে তাকে প্রতারণার ওই মামলায় 2 বছরের সাজার পাশাপাশি 10,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেয়। তবে বিদিশা পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আরিফুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন তাফসির ফিজা। ফ্ল্যাট বিক্রির মাধ্যমে প্রতারণা মামলায় 2 বছরের সাজা হয় সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিকের। মঙ্গলবার রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সকালে হাজির করা হয় আদালতে। 2008 সালে গুলশান থানায় দায় হওয়া এই মামলায় গত 20 মে আদালত বিদিশা এরশাদকে 2 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন। তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানায় গ্রেফতারের পর বিদিশাকে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিদিশাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এই আদেশের বিরুদ্ধে এখন উচ্চ আদালতে আপিল দায়ের করব এবং সেখানে আমরা আসামিপক্ষে জামিন ফাইল করব। আজকে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শোনেন এবং বিজ্ঞ বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ। মামলার অভিযোগ অনুযায়ী 2001 সালে বারিধারা প্রেসিডেন্ট পার্কে একটি ফ্ল্যাট 80 লাখ টাকায় বিক্রির চুক্তি করেন বিদিশা এরশাদ। এরপরে বাদী মোশাররফ হোসেন সিদ্দিকের কাছ থেকে 75 লাখ টাকা পে অর্ডারের মাধ্যমে নেন, কিন্তু নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝে না দেওয়ায় টাকা ফেরতের দাবি করেন বাদী। পরে 72 লাখ টাকার চেক দেওয়া হলেও সেটি ডিসঅনার হয়। তাফসির ফিজা, 21 টেলিভিশন।